সুমন, ইয়েস স্যার। ওই প্রিন্ট এনপি ডট জিরোস করলে পরে তখন দেখাচ্ছিল তো 000 করে? হ্যাঁ স্যার, তখন দেখাচ্ছিল। হ্যাঁ স্যার, জিরোতে হচ্ছিল। ইভেন আমি যখন আর আমার স্যার এই, ওই হ্যাঁ বলো। এমটি তে করলেই ওরকম দেখাচ্ছে, ই টু দি পাওয়ার সামথিং। ইভেন না, আমি যখন এখানে প্রিন্ট করেও করছি তখনও আমাকে ওই অতনুর মতোই দেখাচ্ছে। এটা তো দেখতে হবে বসে যে বাই ডিফল্ট ওই এমনি তোমাদের মোবাইলে অ্যাপগুলোতে কি দেখাচ্ছে হচ্ছে আর এখানে কিভাবে ইনস্টলেশনটা আছে, এটাই সম্পূর্ণ প্যাকেজগুলো ইনস্টল কিভাবে আছে তার উপর ডিপেন্ড করছে। সুতরাং স্যার তাহলে মিন্স এই ফাংশনটাকে কি করে আমরা মানে ডিফাইনটা করতে পারি? কারণ জিরোস মিন্স আমার জিরো প্রিন্ট হচ্ছে, তো এখানে ব্যাপারটা কি হচ্ছে? জিরো প্রিন্ট মানে তো অ্যাকচুয়ালি আমি যদি জিরোর দিকে যাই একবার, হ্যাঁ স্যার, ওটা মিনটা অ্যাকচুয়ালি কি জিরোস বোঝায় বা স্যার? ওয়ানসে আমার জিরো প্রিন্ট হচ্ছে, ওয়ান প্রিন্ট হচ্ছে। আমি যতগুলো দিচ্ছি ঠিক নাম্বার, আছে এখানে ওয়ান, যেমন 4 দেওয়া আছে, হ্যাঁ তো ওয়ান প্লাস, এমটিতে কি হচ্ছে? না না তোমার এই তুমি যদি এইটাকে দেখো এই আমার স্ক্রিন শেয়ারিং এর মধ্যে, এখানে কিন্তু এমটিএস হ্যাঁ জিরো ব্যাপারটা কিন্তু একই। হ্যাঁ, হুম, ব্যাপারটা তো কিন্তু কি করছো আমরা তুমি যেটা একটা, করছি সেটাতে কি হচ্ছে, আমি ওটা আচ্ছা, বলতে চাচ্ছি। তোমরা যখন কোনটাতে করছো, যখন প্রিন্ট করছো নাকি যখন তুমি করছো আর দিচ্ছে না? স্যার মানে প্রিন্ট আমি যখন এমটি। প্রিন্ট করে দিচ্ছি হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, না প্রিন্ট প্রিন্ট করলেও অ্যাক্সেস, প্রিন্ট করে তোমাকে তো দেখাচ্ছে 000 করে আসছে আগে, দেখাচ্ছে না প্রিন্ট লিখলে পরে? হ্যাঁ স্যার, ওটা 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 জিরোসে দেখাচ্ছে স্যার। এমটি তে স্যার ওই যে ওটা দেখাচ্ছে যেটা আমি পাঠালাম আপনাকে ওটাই শুধু হোয়াটসঅ্যাপে পাঠালাম। জিরোসে দেখাচ্ছে। আচ্ছা, এইটা আমি একটু দেখছি তোমাদের ভার্সানে কেন ওটা হচ্ছে না, ঠিক আছে? এটা একটু আমাকে আমাকে নিজেকে ইয়েস স্যার। তাহলে দেখতে হবে, কারণ আমি তো আর সবগুলো। স্যার এইটা ফাংশনটা কি হচ্ছে সেটা একটু, কোনটা বলো, কোনটা কোনটা? মানে এই ফাংশনটা মিন্স এই ই ফাংশনটার মানে মানে হচ্ছে আমরা না, যেমন হ্যাঁ জিরোস বলছি পুট। না, তুমি আমি জিরো পুটে কেন পাচ্ছ আউটপুটটা সেটা পরের কথা, এটা পরে আমি আসছি, ওই রোগটাকে দেখতে হবে ডিল করে। কিন্তু ই টু, ওই ই সামথিং সেটা কিন্তু মানে তোমাকে এক্সপোনেনশিয়াল পাওয়ার বোঝাচ্ছে, 10 টু দি পাওয়ার সামথিং, সেটা তোমাকে হুম 10 টু দি পাওয়ার পাওয়ার বোঝাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে এইখানে এটা ইয়েস স্যার। লিখলে পরে না, তোমাদের মোবাইলের যেগুলো আছে অ্যাপ বলো বা যে কোনো সাইট বলো, সেগুলোর নাম সেই না তাদের নামপাইগুলোর মধ্যে জিরো বা এমটি অ্যাক্সেস করলে কি বোঝাবে, কথা হচ্ছে এইটা, এইটা হচ্ছে কথা। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, থাকলো, এটা ভালো একটা কোশ্চেন থাকলো, পরে দেখছি আমি বসে একটু এটাকে সার্চ করে দেখতে হবে। স্যার কিন্তু স্যার ওকে কি? স্যার। বলো, ওই যে জিরো আর এমটিটা নিয়ে কথা হচ্ছিল যে ওরা পাচ্ছে না এক্সপোনেনশিয়াল টাইপের কিছু একটা ভ্যালু, হ্যাঁ, তো সেটা কেন, সেটা সেটা একটু দেখতে হবে বসে যে ওখানে কেন ওটা আসছে, বা তুমিও পেলে আমাকে এটা পাঠালে আর কি। ইয়ে স্যার, মানে গার্বেজ ভ্যালু মনে হয় দিচ্ছে ওটা। গার্বেজ দেবে কেন, কথাটা হচ্ছে দেবে কেন। ঠিক আছে, হ্যাঁ। একটা থাকলো, একটা সব প্রবলেম সলভ করলে পরে তো আমরা তো কম্পিউটার ইঞ্জিনিয়ারই হয়ে গেছি, না না তা কেন হবে, এটা এটা হওয়া উচিত না, হওয়া দরকারই নেই একদম। ওকে, তাহলে শেপটা বোঝা গেল, শেপটা তোমাকে ওই অ্যাক্সেস গুলোকে বলছে বা রো আর কলাম গুলোকে বলছে, হ্যাঁ। হুম। সাইজ বলে টোটাল এলিমেন্ট, লেংথটা কিন্তু বাড়িতে একবার দেখবে, লেংথ মানে কি এটা একবার দেখবে বাড়িতে বসে। আর ডাইমেনশন তো বুঝতেই পারছো কটা লিস্ট তুমি ইউজ করছো ওখানে। নেক্সট কেস, নেক্সট কেসে আর যেভাবে কমপ্লেক্স বা ইয়ে হয়, কমপ্লেক্স কথাটা কেন বারবার বলি, কারণ আমাদের অনেক ম্যাট্রিক্স আছে দেখবে যেগুলো কমপ্লেক্স ম্যাট্রিক্স আমরা ইউজ করি, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এগুলো আসবে আস্তে আস্তে পড়বে এগুলো ইয়েস স্যার। ম্যাথমেটিক্যাল ফিজিক্সে। তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্স আমাকে ইউজ করতে হবে, তাই জন্য নামটা বলে দেওয়া। কে কে জয়েন করলো? স্যার, বলো। তুমি যে বললে যে হেল্প হেল্প কমান্ডটা করে এনপি হুম হুম করতে, হুম তো আমি হুম। করলাম তো 97,093 হ্যাঁ টা হ্যাঁ, লাইনস একদমই এসে গেছে। একদমই। দেখো তুমি যদি ওটা সত্যিকার তুমি পেতে, তাহলে তো আর আমাদের ক্লাস নেওয়ার দরকারও হতো না বা ডিসকাসও করতাম না, এটাই ক্লাস আমি বলছি না, সাম সর্ট অফ ডিসকাশন, ইন্টারাকশন বিটুইন আস টু হুম, ক্ল্যারিফাই দ্য ইউজফুলনেস অফ কমেন্টস। আমি ফিজিক্স করছি, হুম। আমার ওই 97,000 কমেন্ট নিয়ে, মানে ভাবো তুমি হেল্প লিখে যখন এনপি লিখছো, তার মানে ইউ আর অ্যাক্সেসিং, মানে পিন্টুর দোকান তাহলে কত বড় হয়ে গেছে, ওটা একটা তোমার ম্যাকডোনাল্ড শপ বা কেএফসি কে ছাড়িয়ে গেছে। হ্যাঁ। আমার দরকার নেই, আমার পিন্টু ওইটুকু ছোট দোকান নিয়ে কাজ হবে, ওই একটু চাউমিন একটু লুচি একটু চা, দ্যাটস অল। এই জন্যই বলছি বুঝলে না, এই যে কেন অ্যাক্সেসটা হ্যাঁ। করবো এবং কোনগুলো করবো,
হ্যাঁ সেগুলো আমাদের দেখে নেওয়া। ওকে ওকে, সো লেট আস স্ক্রিন দেখা যাচ্ছে তো? ये सब আমরা কমপ্লেক্স নিয়ে বললাম। ওটা ক্লিয়ার রাখবে যে তুমি যদি যতক্ষণ না ভ্যারিয়েবলটা অ্যাসাইন করে ডেটা টাইপকে চেঞ্জ করছো, তাছাড়া কিন্তু ডেটা টাইপগুলো চেঞ্জ হয় না। ফিক্সড চেঞ্জ, ডাইনামিক চেঞ্জ হতে পারে, বাট একবার ভ্যারিয়েবলে অ্যাসাইন করলে পরে সেটাই থেকে যাবে, ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করলে পরে। ঠিক আছে, अच्छा এটা মাথায় রেখো। हम्म আসল কথা হচ্ছে এইটা, টিউপল টিউপল বলে আমরা তখন ছেড়ে দিয়েছিলাম, ডিকশনারিটার মধ্যে পরে এক সময় লাগবে কাজে। টিউপল আমাদের এই নামপাই অ্যারেতে অ্যাপ্লিকেশনে কোথায় কাজে লাগবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, এইখানে তুমি যদি ব্যাক করে যাও, শেপ এ ডট শেপ, ও কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা প্যারেন্টনেস তৈরি করছে, তার মধ্যে 3,2 লিখেছে, তাই না? हाँ সো বাই ডেফিনেশন ইট ইজ এ টিউপল। हम्म তাহলে শেপ কমান্ডটা কিন্তু আমরা আবার বুঝলাম নামপাইয়ের মধ্যে এই 3,2 বলতে বোঝাচ্ছে যে অ্যালং দ্য ফার্স্ট অ্যাক্সিস, তুমি যদি এক্স অ্যাক্সিস বলো, তার মধ্যে 3টে এলিমেন্ট আছে, আর অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, বা যদি তুমি ওয়াই অ্যাক্সিস বলো, ইট উইল ক্যারি 2 এলিমেন্টস, ইন আদার ওয়ার্ডস 3 রোজ অ্যান্ড 2 কলামস, তাই তো? অনেকটা তাই আশা করছি। তাহলে তাহলে টিউপলটা আমাকে কি বলছে, ডিটারমাইন্স দ্য নাম্বার অফ এলিমেন্টস অ্যালং ইচ অফ দ্য অ্যাক্সিস ফার্স্ট অফ অল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড পয়েন্ট নাম্বার 4 আর 5 ভালো করে দেখো, ধরো তোমার কাছে একটা এরকম নামপাই অ্যারে আছে, তার শেপটা হচ্ছে এরকম 24, কিছু নেই। তুমি এটা করেছো ওয়ান ডাইমেনশনাল কেস, করেছো না, 4, কিছু নেই, বা 3, নাথিং। তার মানে only the one axis is fulfilled, আর নিচে বা ভার্টিক্যাল বা অন্য একটা মাত্র লিস্টই আছে, সিঙ্গেল লিস্ট। এই শেপ কমান্ডটা দিয়ে, এই শেপ বা এই শেপ টিউপল অ্যাট্রিবিউটটা দিয়ে you can change the shape of the given array. তুমি তাকে 24,1 করতে পারো, 1,24 করতে পারো, 6,4 করতে পারো, ইভেন 4,3,2 করতে পারো ইভেন। তার মানে 24 এর যতগুলো মাল্টিপল হয় ততগুলো লিস্ট বা ডাইমেনশন ক্রিয়েট করা যাবে। এটা হচ্ছে আসল ব্যাপার। শেপ কমেন্টার ইউজফুলনেসটা এখানে, ইউ ক্যান চেঞ্জ দ্য ডাইমেনশন, তার মানে নাম্বার অফ লিস্ট অ্যাক্সেসিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট দ্য প্রোডাক্ট অফ 432 শুড বি ইকুয়াল টু, মানে 24, ওই নাম্বারটা কিন্তু সেম থাকতে মাল্টিপ্লাই করার পর। हाँ মানে তুমি আরবিটারি একটা কিছু করলে, ধরো আমি যা লিখেছি একটা কিছু 6,3, না তা হতে পারে না, तो ঠিক আছে? 18টা এলিমেন্টস হলো হতে, এইখানে খুব সাবধান। সবাই শুনতে পাচ্ছ তো, উর্বি, সুমন? Yes, sir. আমি একটা এক্সাম্পল দিয়ে এবার করি, সবাই একটু মোবাইলটা খুলে খুলে করো বা ডিভাইসটা ওপেন রাখো। এক্সাম্পলটার মধ্যে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এ রেঞ্জ, অ্যারেঞ্জ না কিন্তু, ডবল আর নেই, ফাংশন বা অ্যাট্রিবিউটারটা কি, রেঞ্জ এ রেঞ্জ। আমি দিচ্ছি, এক সেকেন্ড। তো এক্সাম্পল আমি শুরু করছি, এটা একটা নতুন জিনিস শেখাও হয়ে যাবে, মন দিয়ে দেখবে এই জায়গাটা, দেখো ভালো করে, সবাই স্ক্রিনের দিকে তাকাও। Yes, sir. কি লিখেছি, আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ইকুয়াল টু দিয়ে লিখছি np ডট অ্যারেঞ্জ, এটাও কিন্তু টিউপল, ফার্স্ট ব্র্যাকেট দিলে টিউপল, তো এটা মাথায় রাখবে, ক্লিয়ার? তাহলে অ্যারেঞ্জের মধ্যে আমি ব্র্যাকেটে 12 লিখেছি, তুমি ইচ্ছা করে অন্য চেঞ্জ করো না, তুমি 12 লিখতে হবে, তোমরা সবাই চেঞ্জ করো, 4, 5 যা ইচ্ছা খুশি লেখো, 5 লেখ, 5 লেখ। আউটপুট দেখো, প্রিন্ট করো। আস্তে আস্তে করো।
অনেকটা রেঞ্জ ফাংশনের মতোই হচ্ছে, কিন্তু এটা খালি অ্যারের জন্য এ রেঞ্জ হচ্ছে। এ রেঞ্জ অ্যারেটার জন্য এক্স্যাক্টলি, খুব ভালো বলেছো, এ এসছে। আর রেঞ্জের মতো, রেঞ্জে যেমন আমরা পরপর হ্যাঁ। কাজ করা হুম। অ্যাক্সেস করা শুরু করে আরবিট্রারিলি সাকসেসিভ নাম্বার অফ ইন্টিজার্সকে নেয়। সো দিস অলসো ক্রিয়েট আ নামপাই অ্যারে অবভিয়াসলি। তুমি ডেটাটা, তুমি টাইপটাকে চেক করে দেখতে পারো, প্রিন্ট টাইপ ওই এ করে। যখনই কোনো মনে হবে যে কি তৈরি হলো, ইউ ক্যান চেক দ্য টাইপ অলওয়েজ। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটে, আমি লিখিনি, টাইপ ফার্স্ট ব্র্যাকেটে। দেখো তোমাকে ক্লাস কি দিচ্ছে, উইল বি শিওর অ্যাবাউট দ্যাট। কি দিচ্ছে ক্লাস, দেখেছো কেউ? সো করছি ওটাই। numpy array, That's nd array. ND array. So it is again creating an array but with successive integer value বা successive হ্যাঁ ডেটা টাইপ। তুমি ডি টাইপ চেক করো, ইন্টিজার তোমাকে দেখাবে। ইনিশিয়াল ভ্যালু কিন্তু স্টার্টিং সবসময় 0 থেকে হয় এই ফাংশনটা, হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটার মধ্যে। আর এন্ডিং পয়েন্টটা ওই জন্য ওই লাস্ট ভ্যালুটাকে নেবে না, তারা n-1 নাম্বার অফ ভ্যালুটা নেয়, মানে ভ্যালু টাইপটা 11টাকে অবধি নেবে, ঠিক আছে? তুমি এগুলো চেক করতে পারো, বারবার নাও দরকার হতে পারে, তবুও একটু চেক করে নিও। শেপটা দেখো, শেপ নেবে 1 ডাইমেনশন পাচ্ছ, একটাই লিস্ট আছে, তাহলে 12, নাথিং দেবে। জাস্ট একটা রো আছে, রো এর মধ্যে 12টা এলিমেন্ট আছে, ওটাই দেখাবে। এটা দেখো করে হাতে, একটু সবাই করো যারা আছো এখন। প্রিন্ট এ ডট শেপ। হ্যাঁ, প্রিন্ট এ ডট শেপ, প্রিন্ট এ ডট এন্ডিং করে নাও। স্পিডে স্পিডে টাইপ করো। শোভনের কাছে কিছু আছে, ডিভাইস কিছু করতে পারছো? তো ট্রাই করছি আমি এখন। আমার পাইথনে ওখানে নামপি ইনস্টল নাই, তো ওর জন্য প্রবলেম হচ্ছে আমার। না, তুমি যদি মোবাইল থাকে, মোবাইলে বললাম না যে প্রোগ্রাম আমি পিসিতে করছি, ল্যাপটপে। ওখানে নামপি চলছে না, তো ওর জন্য প্রবলেম হচ্ছে আমার। তুমি একটু হাতে দু একটা কমান্ড একটু লিখে রেখো, বা পরে পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে? ইন দ্য মিন টাইম তুমি মোবাইলটাকে অ্যাক্সেস করো, মোবাইলের মধ্যে সাইটে করতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু। আচ্ছা স্যার, বলো। স্যার লাইন 29 এ, লাইন 29 এ দাঁড়াও এক সেকেন্ড, আবার পিছিয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ বলো, 29 নাম্বার লাইন। ওখানে দাঁড়াও দাঁড়াও, ওটাতে আসছি আমি, দাঁড়াও। ওটাই তো আসল কথা, ওটাই তো আসল কথা এখানে। তাহলে আমি যদি গিভেন যে অ্যারেটা তৈরি করলাম এ রেঞ্জ ফাংশন দিয়ে বা অ্যাট্রিবিউট দিয়ে, ইউ আর ক্রিয়েটিং অ্যান 1 ডাইমেনশনাল অ্যারে, 1 দেখতে পাচ্ছ। যদি শেপ করো তাহলে সিম্পলি রোতেই আছে, একটা অ্যাক্সেসে এলিমেন্ট গুলো আছে, 12, কিছু আর দেখাবে না। এইবার চেষ্টা করছে কেউ এই অ্যারের স্ট্রাকচারটাকে, শেপটাকে চেঞ্জ করার জন্য। এইখানে ওই শেপ টিউপলটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা আসবে। তুমি চেষ্টা করছো এই 12 নাম্বারটাকে ফিক্স রেখে, ওই যে একটু আগে বলছিলাম না, এই যে এটা 24 ক্যান বি অ্যাক্সেস বাই হাউ মেনি টাইপস অফ মাল্টিপল। তাহলে আমি এখানেই চেষ্টা করছি ওটাকে, যে 12টাকে আমি এবার 4x3 একটা অ্যারে তৈরি করার চেষ্টা করছি। এরকম লাগবে কাজে যখন তোমার অ্যাপ্লিকেশনে যাবো। তাহলে কিন্তু এখানটা তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা এ ডট শেপটা, এটা কিন্তু একটা প্রিন্টের মধ্যে একটা কমান্ড, যেটা তোমার জাস্ট শেপটাকে দেখাচ্ছে। কিন্তু তুমি যদি এ ডট শেপ লিখে ইকুয়াল টু দিয়ে তুমি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কোনো দুটো নাম্বার দাও, হুইচ মাল্টিপ্লাই ইকুয়াল টু দ্যাট 12, 6,1 হতে পারে, 3,4 হতে পারে, হোয়াট এভার মেবি। তাহলে কিন্তু ঠিক তার পরের আউটপুটটা দেখো, আমি এখানে 4,3 করেছি। সো দেয়ার আর 2 নেস্টেড লিস্ট, মানে একটা বাইরের লিস্ট আছে একদম প্রথম থার্ড ব্র্যাকেট, শেষ থার্ড ব্র্যাকেট, আর তার মাঝখানে 1, 2, 3, 4 এই 4খানা লিস্ট পরপর বসে গেছে। মানে অ্যাজ এ হোল তুমি বলবে যে এখানে দুটো লিস্ট আছে, একটা পুরো বাইরের লিস্ট, আর তার মাঝখানে 4টে লিস্টের একসঙ্গে কালেকশন।
অর্থাৎ অন্যভাবে বলতে গেলে এবার শেপটা তুমি যদি এইখানে মজা দেখো, এ ডট শেপ করলে কিন্তু 4,3 যেই করছো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে তার স্যার হ্যাঁ বলো বলো। স্যার মোবাইলে এটা করলে বলছে হ্যাঁ, যে মানে টিউবল অবজেক্ট ইজ নট কলেবল এটা হতে পারে, আমি টাইপের। আসছি এই প্রবলেমটা। তাহলে প্রিন্ট লিখে করো, তাহলে প্রিন্ট লিখে করো একবার। প্রিন্ট প্রিন্ট এ ডট শেপ 4,3 প্রিন্ট এ ডট শেপ ইকুয়াল টু 4,3 ইকুয়াল টু দেবে। স্যার প্রিন্ট শোনো শোনো, তুমি যখন এ ডট শেপ করছিলে তখন কি ইকুয়াল টু দিয়েছিলে প্রথমে? স্যার কেউ কি রান করি কেউ কি রান করিয়েছো এমনি এ ডট শেপ ইকুয়াল টু 4,3? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। পাচ্ছ কি এরকম স্ট্রাকচার? আমি 5 10 দিয়েছিলাম। প্রিন্ট না দিলে পাবে না, প্রিন্ট দেওয়ার পর কি পাচ্ছ? প্রিন্ট দিতে হবে, হ্যাঁ স্যার পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, নর্মাল শেলে হলো প্রিন্ট না দিলেও হয়ে যাচ্ছে। স্যার এখন পাচ্ছি স্যার, আমি তো বললাম যে এটা একটু দেখতে হবে কখন তোমরা কোথায় কোনটা পাচ্ছ আর কি, ঠিক আছে? দ্যাট ডিপেন্ডস। সেকেন্ড কথা হলো, এইবার তুমি আবার যদি প্রিন্টের মধ্যে এ ডট শেপ লেখো তাহলে কিন্তু ও দেখাবে ওর স্ট্রাকচারটা ওই 4,3। মানে আমার কথা হচ্ছে এইখানে টিউপলটাকে তুমি কল করছো, এই যে ইকুয়াল টু দিয়ে কল করে বলছো থ্রু দ্য শেপ কমান্ড যে গিভেন ডেটা স্ট্রাকচারটাকে চেঞ্জ করো 4,3 তে। আর এই যে 31 নাম্বার লাইনে যখন তুমি এ ডট শেপ, তখন তুমি জাস্ট দেখতে চাইছো স্ট্রাকচারটা কত ক্রস কত অ্যারে তৈরি হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে, এখানে টিউপল হিসেবে কল হচ্ছে আর এখানে টিউপল হিসেবে এক্সপ্রেস হচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর তুমি ডাইমেনশন চেক করো। হ্যাঁ বলো বলো, কিছু বললে। ওটা চেঞ্জ করে দিচ্ছে পার্মানেন্টলি অ্যারে হ্যাঁ, পুরো স্ট্রাকচারটাকে। পার্মানেন্ট চেঞ্জ করছে, ডাইনামিক চেঞ্জ না, পার্মানেন্ট চেঞ্জ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। পার্মানেন্ট চেঞ্জ একদম পুরো। ওকে, এবার তুমি ডাইমেনশন দেখো, আর দেখাবে না, তখন 2 হয়ে যাবে, তখন দুখানা লিস্ট, মানে একটা বাইরের লিস্ট তার মাঝখানে কালেকশন অফ লিস্ট। ওকে, আচ্ছা। এবার তুমি যা লেন্থ ফ্রেম সবকিছু চেক ফেক করো না, করতে পারো, আমি যাচ্ছি না ওর মধ্যে, আমি যা শেপটাকে বোঝানোর জন্য বলছি। একটু পরেরটায় আমি যাই, এই যে যেটা বললো একটু আগে সুমন, আমি নিজেও চেষ্টা করেছিলাম, এ ডট শেপ করে শুধু করো, তোমাকে দেখাবে টিউপল অবজেক্ট ইজ নট কলেবল। ওইভাবে কল করা যায় না, ওইভাবে হবে না কাজটা। করতে গেলে তোমাকে অবশ্যই এই করেই করতে হবে, আমি নিজে করে দেখেছিলাম, এই জন্য করলে তারপরে প্রিন্ট করাও পাবে তুমি। বা একবারে করে দেখো তো, যে প্রিন্ট লিখলে, প্রিন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ ডট শেপ ইকুয়াল টু 4,3 হয় কিনা দেখো তো করে একবার কেউ একজন, মানে দুটোকে পাঞ্চ করিয়ে দাও তো, দেখো তো পাচ্ছ কিনা। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটে এরা দেখাতে পারলেও পারতে পারে মনে হচ্ছে, দেখো দেখো করে দেখো। হ্যাঁ স্যার, এক্সপ্রেস কন্টেইন অ্যাসাইনমেন্ট পারহ্যাপস হচ্ছে না। হ্যাঁ, সিনট্যাক্স এরর এটা। আচ্ছা, এরকম যদি করো প্রিন্ট এ কমা, আসবে না, নেবে না, হবে না, তোমাকে এইভাবে করতে হবে, সম্ভব না, মনে হচ্ছে না সম্ভব। তাও দেখো একবার করে, প্রিন্ট এ কমা দিয়ে তারপর এ ডট শেপ ইকুয়াল টু 4,3, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো তো, দেখো তো এবার কি দিচ্ছে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এ কমা, তারপরে এই স্টেটমেন্টটা এ ডট শেপ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট 4,3, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট। অ্যাকচুয়ালি যখন প্রিন্টে দিয়ে দিচ্ছি তো ওরা মিন্স ইন্টারপ্রেটার ওটা চেক করছে যে হলো এটা কোনো কন্ডিশন নাকি যে চেক করতে হবে ট্রু বা ফলস রিটার্ন করবে। তাই তো চেক করছো অ্যাকচুয়ালি। একবারে লিখলে কি সেটা কি চেক করতে পারছে? ইন্টারপ্রেটার এনে দেখা খুব মুশকিল, না করে করে ওই বললাম, মানে ডাবল ইকুয়ালস দিতে হচ্ছে, তো ওটা ট্রু আর ফলস রিটার্ন করবে তাহলে। তাই তা করতে পারে, সেটা করতে পারে, মানে ওই ইফ কন্ডিশনস এর মতো ইফ কন্ডিশনের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, দেখো, আমি বলছি না এখনই করতে হবে, দেখো, ঠিক আছে? তাহলে বারবার কনক্লুশনটা কি, যে শেপ ইজ এ ভেরি স্ট্রং অ্যাট্রিবিউট ইউজিং দ্য টিউপল টু চেঞ্জ দ্য কি বলবো, ওই রো কলাম স্ট্রাকচার অফ এ গিভেন অ্যারে বা ডাইমেনশন অফ দ্য অ্যারে বলতে পারো সিম্পল। অদ্ভুত একটা কমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। আমি পরেরটাই যাই। এইবার তুমি প্রিন্ট এ করলে, তুমি যেটা ওই শেপ করার পর পেয়েছিলে হয়ে গেছে।
আর একটা কমেন্ট তার উল্টো আছে, মানে কিসে? কালকে মহালয়ার মতো, শুম্ভ নিশুম্ভর মতো, অসুরের মতো, রিশেপ। তা আমি চাইবো আবার সেই 12খানা জিনিসে ফিরে আসতে। তোমরা কতগুলো নিয়ে কাজ করলে সেরকম নিয়ে কাজ করবে। হুম। কিন্তু এখানে মুশকিল, আমি আবার চেষ্টা করেছিলাম এ ডট রিশেপ ইকুয়াল টু টিউপলটাকে করে, তখন আবার বলছে যে রিশেপ হবে না। কমান্ড ইজ রিড অনলি। তার মানে এইবার দেখো এখানে পরের লাইনে এসো, এইখানে প্রিন্ট করে চলে এসছে। তো কোনটা হবে বাবা, এটা না, এটা মানে সম্ভব না বলা। ওই হেল্পের মধ্যে 90,000 জিনিস আছে, মানে স্যার এখানে এমনি হচ্ছে না, এখানে প্রিন্ট করতে হলো হবে। এখানে প্রিন্ট করে। এটা এখানে হচ্ছে একটা রিড অনলি কমান্ড, শুধুমাত্র মা- পড়লেও হবে। ও যখন পড়বে মানে ভেতরে এখানে ঢুকে ডাইনামিক্যালি চেঞ্জ করে দিবে, আবার ওটা আনটাচড থাকবে। আনটাচ থাকবে। তাহলে প্রিন্ট এ ডট রিশেপ করো, কোথায় নিয়ে যাচ্ছ, হুম। ইকুয়াল টু দিতে হবে না আর। এখানে ইকুয়াল টু দরকার নেই। করে দেখো একবার, একবার করে দেখো, ইয়ে সব হয়ে গেছে। এটা স্যার হবে। প্রিন্ট স্টেটমেন্টে ইকুয়ালস টু দেওয়া যায় না, সিনট্যাকটিক্যাল এরর হয়, ওটার জন্য ওই হয় না। শেপ ইকুয়ালস টু 4,3 হচ্ছে না। এক্স্যাক্টলি। ঠিক আছে, উর্বি করছো এটা? স্যার আমি করছি। নো ইস্যু, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এটা দেখতে পারো পরে। আমি একটু স্কিপ না না করছি। মানে স্যার আমি করে করছি। নাও, করে নাও, করে নাও, করে নাও, ঠিক আছে, করে নাও। আমি প্রথম দিন থেকে বলছি ভেরি লুসিড প্রোগ্রাম একটা, মানে কোনো রকমের লজিক্যাল কোনো মানে ওই রকম ব্যাকগ্রাউন্ড নেই যে এগোবো এই রাস্তা দিয়ে, করে 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 যেতে হবে। এই শুধু তোমাকে আমি গাইডটা একটু করছি যে কোন কোনগুলো করে করে যাবো। ওই 90,000 কমেন্ট শিখে তো আমার লাভ নেই। হ্যাঁ অবশ্যই এই মোমেন্টে সত্যি লাভ নেই। তাহলে আমাকে এগুলো লাগবে কাজে, দেখবে এগুলো সিলেবাসের মধ্যেও আছে, শেপিং, স্লাইসিং। স্যার রিশেপিংটা তো প্রিন্ট করলে হচ্ছে না স্যার। তাহলে একটু আমাকে আবার তুমি পরে স্ক্রিনশট পাঠিও, আমি দেখবো বসে মোবাইলে কি করে হয়। ঠিক আছে, এগুলো তুমি একটু, Yes, sir. এগুলোই তো কোশ্চেন থাকলো, খাতায় লিখে রাখো, কোশ্চেন মার্ক দিয়ে যে হচ্ছে না, টু বি চেক, লিখে রাখো। কি বলছিল অতনু? মানে পাইথনে একটু বেশি কমান্ডস আছে না? হ্যাঁ অবশ্যই, যে ইন্টারপ্রেটার বেস সাবজেক্ট, হ্যাঁ কম্পাইলেশন হুম। নেই, মানে লোককে ভাড়া করেনি, বললাম না রান্নাঘরে সব কাজ তোমাকে একাই করতে হচ্ছে। হুম। মানে মশলাও তুমি পারছো, তার থেকে বাজারও তুমি করছো, রান্নাও তুমি করছো, তোমাকে তো বেশি খাটনি বা বেশি কমেন্ট থাকবেই। আচ্ছা, মানে যেমন সি প্লাস প্লাস এ এত কমান্ড নেই, কিন্তু ওখানে নিজেকে ক্রিয়েট করে করতে হয়। ক্রিয়েট করলে হয়ে যাবে, তুমি লোককে ভাড়া করে আনো, তাকে বুঝিয়ে দাও, সে কাজ করে দেবে। সিম্পলি, হ্যাঁ সত্যি কথা। এনিওয়ে আমি পরেরটাই যাচ্ছি। এইটা দুটো খুব ইন্টারেস্টিং কমেন্ট, খুব সুন্দর আমি পেয়েছিলাম, একটু শিখে দেখো। স্যার হয়েছে। ও হয়েছে? হ্যাঁ এখন আমার নিচ্ছে স্যার। এখন কি কখন বলবো, নেই স্যার কমা না দিলেও হয়, 12র পর কমা না দিলেও হয়। আচ্ছা কমা না দিলে হচ্ছে এই, কমা ছাড়া করলাম হলো কিন্তু। না কমা না দিলে হচ্ছে এখানে তোমার ওখানে বুঝতে পারছে যে এরপরে কেউ নেই আর কি, ঠিক আছে, ও স্পেশাল কেস হয়ে গেছে। যাই হোক এনিওয়ে, আমি হ্যাঁ কমা না দিলে হবে, তখন ওটাকে ধরে নেবো বাই ডিফল্ট, কমার পরে কিছু নেই। এনিওয়ে হ্যাঁ ওকে, এটাতে এসো, এটা খুব ইন্টারেস্টিং দুটো কমেন্ট, ফ্ল্যাটেন আর র্যাভেল। রাভেল। তুমি আবার সেই যে কোনো তোমার তোমার চয়েস মতো একটা, আমি এটা নতুন দিন অন্য দিন করছিলাম বলে আমি সেটা তৈরি করেছিলাম একটা, এটা একটা তুমি একটা অ্যারে তৈরি করতে পারো, জাস্ট দেখে নাও, করতে হবে না এটা। মানে এটা ডিরেক্টলি তোমাকে রিশেপ না বলে ডিরেক্টলি তোমাকে একদম 1D কেসে নিয়ে যাবে। ওকে। এটা ইন্টারেস্টিং পয়েন্ট। এটা আমি পেয়েছি, ওরকম হেল্প দিয়ে পাইনি, করতে করতে হঠাৎ করে একটা চলে এসেছিল ওই এই তোমার উইন্ডোর মধ্যেই, এ ডট লিখে এটা আমি দেখলাম, দেখি তো করে কি হয়, এরকম আসছিল। তো ঘাবড়িও না, নতুন জিনিস, সেটা বললাম আমি, স্লাইড তো দিয়ে দেবো, হাতে করে নেবে একবার, একটা বড় টাইপের একটা 2D 3D আরে লিখবে, লেখার পর ফ্ল্যাটেন করে দেবে, ফ্ল্যাট হয়ে গেল পুরো, মানে পুরো যেন এই জিনিসটাকে শিকলটাকে ভেঙে নিয়ে উপরে খুলে নিয়ে চলে এসছে, টেনে নিয়ে, ঠিক আছে। এটা ভ্যালু তাই। এনিওয়ে আমি পরেরটাই যাই। এইবার এটা বলি, এটা বাড়িতে কাজ দিচ্ছি করতে, এতক্ষণ পর্যন্ত ডাইমেনশন 1 করলাম, 2 করলাম, তোমাদেরকে আমি দিচ্ছি করতে ট্রাই টু ম্যানিপুলেট ইনভেস্টিগেট 3 ডাইমেনশনাল কেসেস, মানে ঘরের মধ্যে ঘরের মধ্যে ঘর। অর্থাৎ এমন তোমাকে নামপাই আরে তৈরি করতে হবে যা এন্ডিম চেক করলে পরে ওই 1, মানে এন্ডিম ইকুয়াল টু 3 হবে,
শেপ চেক করতে গেলে পরে 1,2,4 হতে পারে, 3,2,6 হতে পারে। দ্যাট মিনস লিস্ট ভেতরে লিস্ট, তার ভেতরে লিস্ট থাকবে। ওকে, স্যার এটা করা হয়ে গেছে। কোনটা করা হয়ে গেছে? এটা আমি যখন আপনি 12 দিলেন না, আমি একটু চেক করছিলাম যে 2 2 3 দিয়ে করলে কিরকম হয়। হ্যাঁ পেয়েছো তো, তাহলে পেয়েছো তো। সেটা একটু তখন করেছি। এটা এটা চেষ্টা করো, আমাকে স্যার স্ক্রিনশট পাঠিও, নিজেদের মধ্যে শেয়ার করো যে কেন সত্যি 3 ডাইমেনশন কি করে বুঝতে পারি, রিয়েলাইজটা কি করে পাচ্ছি। ওকে, সুমন কি? কারণ দুটো তৈরি হয় ওখানে, হ্যাঁ দুটো, মানে লিস্ট দুটো মানে লিস্টের ভিতরে আরো দুটো লিস্ট, আরো আলাদা আলাদা লিস্ট। এটা না আরো করলে আলাদা না আলাদা করে। করলে বোঝা যাবে না, হাতে করতে হবে এটাকে। ওকে হ্যাঁ এটা ঠিক আছে, করলাম। টেক ইউর টাইম। স্যার সুমন, সুমন কিছু বলছো? ইয়েস স্যার। স্যার ওই লেভেলটা স্যার প্রোগ্রাম হিসেবে আবার প্রিন্ট দিয়ে করতে হচ্ছে, মানে এ ডট লেভেল দিলে শুধু হয় না, এটা প্রিন্ট তো এ বললাম ডট না, এটা লেভেল। তো সবই মানে এটা তো আমি, এটা আমার কাছে এক্সপ্লেনেশন আছে, ওই বললাম যে যেভাবে ইন্টারপ্রেটারটা তৈরি করেছে। আবার মানে সবই তো সাইটের মধ্যে একটা টাকা দিয়ে তৈরি করা জিনিস না, একটা লোককে বলছে তুমি সাইটটা তৈরি করে দাও, সেগুলো দেয়নি, সেগুলো প্রিন্ট করেই করতে হবে, আর কিছুই না। একটা কোড ওখানে ওই যখন সফটওয়্যার ডিজাইন করবে প্রোগ্রাম ইনস্ট্রাকশন দিয়ে, তাকেও তো খাটনি করতে হবে রে বাবা। তো ভাববে কিন্তু কেন হচ্ছে না ওগুলো এমনি করলে পরে। এনিওয়ে, এগুলো অ্যানাকোন্ডা স্ট্রং জিনিস। যাই হোক, আমি পরেরটা একটা ইনভেস্টিগেট করো। এখানে আমি কি করেছি মনে নেই, এইটা একটু দেখো, এইটাও বেশ ইন্টারেস্টিং। রো আর কলাম ভেক্টর কি করে তৈরি করবো, কারণ লাগে এগুলো ম্যাট্রিক্স ম্যানিপুলেশনের সময়। স্ট্যাকিং বলে একটা ব্যাপার আছে, একটু দেখো এটা। আমি খুব একটা এক্সপ্লেন করবো না, নিজে হাতে করবে এটা আগে। আমি প্রথমে আবার সে আরবিট্রারিলি এনপি ডট এ রেঞ্জ করেছি, তাতে আগের মতোই 0 1 2 3 একটা রো তৈরি হয়েছে। ওকে, তুমি এই নাম্বার 95 নাম্বার 96 লাইনে যেও না এখনই। 95 নাম্বার লাইন, 96 নাম্বার লাইন যেও না, 97 নাম্বার লাইনে এসো। দেখো ওখানে আমি লিখেছি এনপি, হয়তো তোমাকে প্রিন্ট লিখতে হতে পারে যারা মোবাইলে করছো, এনপি ডট এইচ স্ট্যাক ব্র্যাকেটে, মানে এর মধ্যে যাই থাকবে না কেন তাকেও হরাইজন্টালি স্ট্যাকিং করবে, সাজাবে। হ্যাঁ এটা তো হরাইজন্টালি আছে, তাহলে এক্সট্রা কিছু করার দরকার নেই, কিন্তু কমা কমা দিয়ে তৈরি করবে, বাইরে অ্যারে লিখবে, মানে এটা নাম্পাই অ্যারে অবশ্যই। তার মানে এটা একটা একই কমান্ডকে অন্যরকম ভাবে দেখা লাগতে পারে কখনো কখনো কাজে, আমি করতে গিয়ে দেখলাম। তার থেকে বড় বেশি ইন্টারেস্টিং লাগবে এটা দেখতে, ভি স্ট্যাক। ভি স্ট্যাক করলে কিন্তু দেখো ভার্টিক্যালি স্ট্যাকিং হয়ে গেল, মানে একটা তুমি একটা কালাম কালাম ভেক্টর পেয়ে গেলে সিম্পল। এগুলো হয়। এইবার তুমি মাঝখানে এই দুটো ইনস্ট্রাকশনে এসো, এনপি ডট নিউ অ্যাক্সিস কমা কোলন, তখনও কিন্তু আবার অ্যারে তৈরি হবে, কিন্তু এটা 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 আর এই স্ট্যাকের কাজ একই রকম। আবার এনপি আগে ডট, মানে আগে কোলন কমা দিয়ে এনপি ডট নিউ অ্যাক্সিস, সেখানে কিন্তু আবার ভি স্ট্যাকের মতো কাজ হবে। তাহলে এগুলো একটু স্পেশাল কেসেস, যেখানে তুমি ডিরেক্টলি মানে অ্যাজ এ কলাম ভেক্টর রো ভেক্টর তুমি রিয়েলাইজ করতে পারো। রিয়েলাইজ করাটা তো খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা জিনিসকে চোখে দেখা, চোখে দেখাটাকে রিয়েলাইজেশন দেওয়ার জন্য এই ধরনের কিছু কমান্ড ইনবিল্ট আছে নামপাইয়ারের মধ্যে। এগুলো একটু হাতে করবে একবার, ঠিক আছে? স্ট্যাকিং কমান্ড আর অ্যাক্সিস কমান্ড, আর কিছু না। আমি স্কিপ করছি অতটা এই মোমেন্টে, টাইম এখন না করলেও হবে। এনিওয়ে স্কিপ করে শেপিং অ্যারে দিয়েও তুমি করতে পারো, মানে আমি তো শেপটা শিখলামই। এই যে রো আর কলাম ভেক্টরস করলাম, স্ট্যাকিং অ্যারে না করে তুমি শেপ দিয়েও করতে পারো, তাই না? এটা বরং হাতে একবার দেখতে পারো করে, এ রেঞ্জ করো, এই যে শেপ অ্যারে দিয়ে কি করে রো আর কলাম তো করবো দেখতে পারো। এটা এটা বরং বেশি আরো মানে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড হবে। প্রথমে লিখে ফেললাম একটা আরবিটারি এরকম পরপর 4টে নাম্বার, এবার শেপ দাও, শেপ দিলে পরেই তোমার এই চলে আসবে পরপর। 1,4 করলে পরেই কেমন আসবে দেখো। 1,4 কিন্তু ইন্টারেস্টিং, এটা কিন্তু একটা দুটো লিস্ট তৈরি করছে, পরপর দুটো ব্র্যাকেট আছে, তো 2 ডাইমেনশন হয়ে যাচ্ছে কিন্তু। খুব সাবধান এগুলো, হ্যাঁ। আবার এ ডট শেপ করে তুমি 4,1 দাও, তখন কিন্তু আবার এখানেও দুটো লিস্ট, ডাইমেনশন কিন্তু 2 হয়ে যাবে,
যেহেতু কমা দিয়ে তৈরি করেছে শেপটাকে, তখন আবার এরকম ভার্টিক্যালি কিন্তু উইথ টু লিস্ট। ঠিক আছে, আমি আমি এখনো বলছি দরকার নেই, আমি তোমাকে এগুলো বাড়িতে খুব ভালো করে পড়তে বলছি। এই শেপিং ব্যাপারটা, ডাইমেনশন, সাইজ, লেন্থ অ্যান্ড স্ট্যাকিং, ফ্ল্যাটেন, রেভেল, অল দিস থিংস যেতে হবে না, করতে হবে না, ছেড়ে দাও ফর দ্য টাইম বিং। ওকে, আমি একটু স্পিডেই যাচ্ছি, টাইমও আর নেই, আর নতুন শুরু করবো না। আবার যদি আগে একটু যাও এ টু ডাইমেনশন কেসে, এগুলো তো করাই ছিল, আমি করছিলাম বলে আমাকে করতে হচ্ছিল বারবার। লেটস গো ব্যাক টু দ্যাট থিং। এইখানে এটা বলতে চাইছি, এইটা একটু এই যে আমি আবার সে 0 গেছিলাম, তোমরা করতে পারো। আমি 0 করে 2,3 করলে আবার সেই 0 0 ম্যাট্রিক্স আসবে। 2,3 করলে পরে ডাইমেনশন চেঞ্জ হয়ে 0 0 ম্যাট্রিক্স আসবে। তা চেক করতে তোমাদের ক্ষেত্রে আরো প্রিন্ট লাগতে পারে, ডিপেন্ডস অপশনটা। এইটা করলে পরে বরং বেশি সুবিধা হবে, তুমি একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করে নাও, একটা জায়গা স্টোর করে নাও, এবার তুমি 3x3 তৈরি করো, অসুবিধা নেই, তাহলে একটা সুন্দর ফর্মে চলে আসবে 0 করলে পরে। এটা হতে পারে। ওয়ান্স করলে পরে এরকম ফর্মে আসছে সব ওয়ানকে তো আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়। এগুলো দেখবে করে, স্লাইডটা আমি দিয়েও দেবো। সরি, ওয়ানটা আইডেন্টিটি না, ওয়ানটা মানে সবগুলো ইউনিট ম্যাট্রিক্স, সবই ওয়ান, ইউনিট ম্যাট্রিক্স বলি এগুলোকে। আইডেন্টিটি হচ্ছে এটা এই নামটা আছে, ইনবিল্ট করা আছে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব ওয়ান। এই জিনিসটা কিন্তু নাম পাই ওই মডিউলটার মধ্যে ইনবিল্ট আছে। আইডেন্টিটি লিখলে পরেই ও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করে দেবে। ব্র্যাকেটে 3 লেখা মানে বুঝতেই পারছো কি তৈরি হচ্ছে, এগুলো বুঝতে হবে। এটা দেখবে তো শেপ আর ডাইমেনশন চেক করে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটার স্ট্রাকচারটা কেমন, আমি বলবো না আর 3 লিখলে এরকম আসলো কেন, আর তারপর ডাইমেনশন যাই করবো না কেন ক্লাস ডাইমেনশন শেপ চেক করে নেবে যখন, ঠিক আছে, সন্দেহ হলে পরে। আর একটা নতুন কমান্ড এটাও লাগতে পারে কাজে, ডায়াগোনাল, DIAG। 1 2 3 4 করা মানে একদম পরপর ডায়াগোনাল এলিমেন্ট গুলোর মধ্যে 1 2 3 4 বসে যাবে, বাকি সব এলিমেন্ট 0 হয়ে যাবে। আর যেহেতু 4টে করেছো তাই ওই 4টে ডায়াগোনাল মানে 4টে হিসেবেই ও নেবে, আর কিছু না। এগুলোর আবার তুমি শেপ, সাইজ, লেন্থ সব চেক করবে, ডাইমেনশন, আর কিছু না। স্পিডে এগোচ্ছি। এর মধ্যে স্লাইসিং তোমরা আমি লিস্টেও দেখালাম, এর মধ্যে স্লাইসিং করতে পারো। 3 থেকে 8 করেছে, আমি বলবো না, একটু হাতে করো এগুলো কি করে স্লাইসিং হচ্ছে নিজেই বুঝতে পারবে, ঠিক আছে, ভেরি ইজি ওয়ান। আচ্ছা, স্লাইসিং আমি আর যাচ্ছি না। ট্রাই টু কনক্যাটিনেট নামপাই অ্যারে, মানে দুটো অ্যারেকে পরপর পাশাপাশি করে দাও, চেষ্টা করবে করার, যেটা অতনুও বলছিলে। খুব সোজা, এটা খুব সোজা করা, এ লিখবে, বি লিখবে, কমেন্টটা কি এটা আমি বলছি না এখনই, দেখো তো করে। আর এই না কনক্যাটিনেট করার, স্যার লুপ দিয়ে করে নিতে পারবো না লুপ বলছি না, না আমি লুপ চাইছি না, আমি লুপ চাইছি না তো এখনই, ডিরেক্ট চাইছি আমি। আর একটা জিনিস বলছি আমি, ডাইমেনশন অফ দ্য অ্যারে অর নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য অ্যারে হ্যাজ এনিথিং টু ডু উইথ দ্য কনক্যাটিনেশন। কোশ্চেনটা কি বোঝা গেল? মানে আমি বলতে চাইছি যে একটা অ্যারে ধরো n ডাইমেনশন 1 আর একটা অ্যারে n ডাইমেনশন 2, তাকে আমি কনক্যাটিনেট করতে পারি। আবার দুটো অ্যারে ডাইমেনশন সেম কিন্তু নাম্বার অফ এলিমেন্ট আলাদা আলাদা আছে, একটা দুটো একটা তিনটে, তাহলেই করতে পারি। বুঝতে পারছো কি বলছি কোশ্চেনগুলো? এগুলো খাতায় একটু করতে পারি মনে হয়। এগুলো খাতায় একটু পয়েন্টটা লিখে রাখো, এক্সাম্পল দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবে যে হাউ টু কনক্যাটিনেট two numpy arrays of different dimension, how to concatenate two numpy arrays of same dimension but different size, এইসব কথাবার্তা। ওকে, মজার ছলে খেলার ছলে করো, কাজে লাগবে জীবনে এগুলো করতে গিয়ে পরে আসল জায়গায়। আমি করিনি এনো কিচ্ছু এটা। সো লাস্ট একটা জিনিস বলে শেষ করবো আজকে। দেখো এটা করো সবাই, অন্য নাম দাও যে কোনো, যে মানে যা ইচ্ছা i5 দিয়ে দাও, যা ইচ্ছা। একটা 1D অ্যারে ক্রিয়েট করো, np.array, আমি করেছি 1,2 দাও, আমার মতোই করো, একদম কপি পেস্ট করো খাতা তোমার মডিউলের মধ্যে, কনসোলের মধ্যে। আলাদা শেপ হলে স্যার এটা করা ডট যায় প্রোডাক্ট না। করছে না? আলাদা শেপ হলে উঠবি কি বলছে? করা যাচ্ছে না। এরা স্টেটমেন্টটা কি দেখাচ্ছে সেটা তুমি লক্ষ্য করবো, আগে ওটা লক্ষ্য করো। স্টেটমেন্ট স্যার 1 মিনিট। ওটা আসল কথা, ওটা ওখানে ধরে তোমাকে এগোতে হবে কিন্তু, বারবার বলছি এরার হবে, এরার হওয়াটা দরকার।
Operands could not be broadcast together with shapes যা তার মানে শেপ দিয়েছি সেটা। আইদার তোমাকে যদি তোমাকে এরকম দিয়ে দেয়, তাই তোমাকে আইদার সেটাকে মানে শেপ চেঞ্জ করতে হবে, শেপ কমান্ড দিয়ে। বুঝতে শিখে গেছো এখন? হ্যাঁ আর না হলে হ্যাঁ হ্যাঁ স্যার। তোমাকে তুমি আর করতে পারবে না, বোঝাই যাচ্ছে। মানে কনস্ট্যান্ট হচ্ছে এটাই যে তোমাকে সেম শেপ রাখতে হবে। আর একটা করে দেখবে যে শেপ একই আছে, নাম্বার অফ এলিমেন্টস গুলো আলাদা, ডাইমেনশন। ডাইমেনশন বা হ্যাঁ সে নাম্বার অফ এলিমেন্ট সাইজ আলাদা আছে। করো, বাড়িতে করো, এটা একটু দেখে নাও। ও হ্যাঁ স্যার, স্যার কনক্যাটিনেট তো মিন্স ফাংশন আছে, মানে আমি হেল্প কনক্যাটিনেট করলাম তো পুরো 80 লাইনের পুরোটা খুলে গেছে। np ডট কনক্যাটিনেট নামে একটা ফাংশন আছে, অ্যাকচুয়ালি একটা অ্যাট্রিবিউট আছে, একটা অপারেশন আছে, সেটা করলে পরে চলে আসে। হ্যাঁ ওটাই বলছিলাম, ওটা একটু দেখতে হবে। হেল্প লিখে দেখবে, বললাম না np ডট সামথিং, np ডট, এরকম আমিও করতে করতে পেয়ে গেছিলাম এই জিনিসটার মধ্যে, এটা করা আছে স্ক্রিনের মধ্যে। np ডট অ্যারে আমি লিখেছি, হ্যাঁ 1,2 একটা 1D অ্যারে, np ডট অ্যারে 3,4, জাস্ট একটা কমান্ড এবার লিখেছি np ডট ভি ডট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টিউপল ক্রিয়েট হয়েছে a, b। অ্যান্সারটা দেখে তুমি এবার চেক করতে পারবে অ্যাকচুয়ালি কি কাজ হয়েছে। 3 into 1 3, 4 into 2 4, 4 into 2 8, সরি 8 plus 3 কত? 11। So it is dot product I dot I j dot j summation ai bj। एक मिनट है। np डॉट np v डॉट ab np v डॉट np a, b প্রিন্ট, তোমাদের প্রিন্ট লাগতে পারে যারা যারা করছে, প্রিন্ট প্রোগ্রাম ইজ প্রিন্ট লাগবে। यस এই তো এইগুলো ধরে ফেললেই হলো, কিছু না। v डॉट a comma b 11। বুঝতে পারলে ফিজিক্সে কিন্তু আস্তে আস্তে আমি একটু ফিজিক্স আনার চেষ্টা করলাম এটার মধ্যে অল্প করে, যে ডট প্রোডাক্ট করলাম, দুটো ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, এখান থেকে একটু तो ভাবো, टाइम लगेगा। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? একটু এখান থেকে ভাবতে হবে যে ক্রস কি করতে পারে। ক্রস করাটা একটু মুশকিল এই কারণেই, ওখানে সাইন কম্পোনেন্ট জিনিসটাকে তোমাকে আনতে হবে, আবার একটা মডিউল তোমাকে, নামপাইয়ের মধ্যে সাইন ফাইন মনে হয় নেই সম্ভবত। হেল্প লিখে দেখবে np ডট সাইন বলে কিছু আছে কিনা, চেষ্টা করবে এগুলো। সাইন SIGN, সাইন SIN মানে আমাদের সাইন সাইন থিটা। আচ্ছা সাইন থিটা, ওকে। আমি বলছি যদি ক্রস করতে হয় তাহলে কি হবে? ভি ক্রস লিখলে মনে হয় না কিছু এখানে দেবে, হতেও পারে। ওটা মানে ম্যাথ মডিউলে আছে। হ্যাঁ, এই জন্য কি মডিউল লাগে, ম্যাথ বলে একটা মডিউল আছে, ওকে। এরপরে স্কাইপাই যখন করবো, সাইপাই সাইন্টিফিক পাইথন, তার মধ্যে আবার এইসব ইন্টিগ্রেশন আছে, সাইন কস এগুলো আছে, ট্যান আছে, করা যাবে। স্ট্রাকচারটাকে ভাবতে হবে কি করে করবে। হ্যাঁ বল। হেল্পটা লিখে প্রোগ্রাম ইজ করলে তো দেয় না স্যার ওগুলো। দেখো প্রোগ্রাম ইজ ইটসেলফ হচ্ছে, প্রিন্ট লিখে আগে দেখতে পারো হয় কিনা। ফার্স্ট অফ অল প্রিন্ট হেল্প এনপি আসতে পারে, আর যদি না আসে তাহলে ধরে নেবে হচ্ছে প্রোগ্রামিং তো একই নেটের মধ্যে আছে, তোমাকে আবার নেটের মধ্যে একটা নেট তুমি ঢোকাচ্ছ, দরকার নেই, তুমি অন্যভাবে সার্চ করো। প্রিন্ট লিখে একবার দেখতে পারো, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হেল্প, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনপি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দুবার, সে তখন দেয় কিনা প্রোগ্রামিংয়ের মধ্যে, আই এম নট শিওর। না স্যার দিচ্ছি। হতে পারে এটা ইন্টারনেট ভার্সন বলে নেই, তুমি পরে এনিওয়ে আমি সেগুলো তো গুগল থেকে তুমি পেতেই পারো। হ্যাঁ আমি ম্যাথকে ইম্পোর্ট করলাম, তারপরে হলো কি বলে এম ডট সাইন করলাম, মানে ম্যাথ ডট সাইন করলাম, তো আমাকে 3 লাইনের জিনিস দেখাচ্ছে। আর যখন আমি নাম্পাই ডট সাইন করছি তো আমাকে 662 লাইনস এর জিনিস দেখাচ্ছে। তুমি আমাকে স্ক্রিনশটটা পাঠাও, আমার এখন শেষ হয়ে যাবে এটা, আমি আর এগোবো না। ম্যাথ নিয়ে বা অন্য যার মডিউলগুলো নিয়ে আমরা পরের দিন আবার কথা বলবো, ঠিক আছে? ওকে স্যার। সবাইকে শুভ মহালয়া, খুব ভালো থেকো। আর নেক্সট কবে ক্লাস আমরা পরে ঠিক করে নেবো, ঠিক আছে? ওকে দেন, ওকে স্যার। একটু ভালো করে খুব ভালো করে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ। আমি পরে পাঠিয়ে দেবো সব। হ্যাঁ ওকে ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে।